তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটি অন্যরকম হতে চলেছে, তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ আমাদের গন্তব্য একটি জায়গার, তবে তার তবে তা পরে বলছি। তোমরা শুধু এখন সামনের ভিউটা দেখো, কি অপরূপ দৃশ্য বন্ধুরা, দেখলে মন জুড়িয়ে যায়। সত্যি বন্ধুরা, ভগবান এই পৃথিবীকে এমন সুন্দরভাবে নিজের হাতে গড়ে তুলেছেন যে যেদিকে তাকাবে শুধু তাকিয়েই থাকতে মন চাইবে। তাই ভগবানের তৈরি প্রতিটা জিনিসই অপূর্ব সুন্দর। তো বন্ধুরা, আমরা এখন যে জায়গাটা পার হলাম সেটা হলো শিবনিবাস ব্রিজ। এই ব্রিজের পাশেই তৈরি করা হয়েছে একটি শ্মশান, আর এই শিবনিবাসের ইতিহাস বহু প্রাচীন। এই সব আজ তোমাদের সামনেই তুলে ধরব। বন্ধুরা, আমরা এখন এখান থেকে কিছু খেয়ে তারপরেই বের হব। আর এই মিষ্টির দোকানের মিষ্টি খুবই বিখ্যাত। তোমরা যদি কখনো আসো এখানে, তবে একবার খেয়ে দেখো, খুব ভালো লাগবে তোমাদেরও। মিষ্টির দোকানে ঢুকে আমরা বরাবরই মিষ্টির দিকেই তাকাই, তবে আমার বন্ধু এখন মিষ্টি খাবে না। আর আমি দেখলাম যে গরম গরম ছানার জিলাপি রয়েছে, তাই দুটো নিয়ে নিলাম, কারণ খুব সুন্দর এখানকার ছানার জিলেপি। আর বন্ধু হচ্ছে ছানার জিলেপি খাবে না, ওই জন্য বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজছে কি খাবে। অবশেষে বন্ধু তার খাওয়ার জিনিস পেয়ে গেল। বন্ধু আমার রাবড়ি আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করলো, এটাও খুব সুন্দর খেতে। তো বন্ধুরা, ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি ব্যানালির উদ্দেশ্যে। আর হ্যাঁ বন্ধুরা, আসার সময় তোমাদের শিবনিবাস এক্সপ্লোর করে দেখাবো। ব্যানালি যাওয়ার জন্য তোমাদের এই রাস্তা দিয়ে এসে এই ডান দিকের রাস্তায় যেতে হবে। এই রাস্তায় ঢুকেই একটি প্রাইমারি স্কুল বাঁধবে ডান সাইডে, যেটা হচ্ছে একটা ছোট্ট স্কুল, যেটা ডান সাইডে, সামনেই ডান সাইডে আছে। আর সেই স্কুলের সামনে দিয়েই আমাদের সোজা চলে যেতে হবে। যদি কেউ এই পর্যন্ত এসে রাস্তা চিনতে না পারো, তাহলে এখানে যে কোনো ব্যক্তির কাছে শুনলে তোমাদের দেখিয়ে দেবে কোন দিকে যেতে হবে। তো বন্ধুরা, আমরা এখন এই গ্রামের মধ্য দিয়েই রওনা দিয়েছি। এটা হচ্ছে গ্রামীণ পরিবেশ। আর দেখো, এই যে রাস্তার সাইডে একটা নদী, আর এই নদীর সাইডে এই রাস্তা দিয়েই সোজা আমাদের যেতে হবে ব্যানালির উদ্দেশ্যে। এবার কথা হলো যে আমরা হঠাৎ ব্যানালির উদ্দেশ্যে কেন রওনা দিলাম। কারণ এর আগেই তোমরা দেখেছো, আমরা মাঝদিয়াতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গিয়েছিলাম, ওখানে আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমার বন্ধুর আর্জেন্ট দরকার পড়েছে ব্যাংক অফ বরোদায় অ্যাকাউন্ট করার জন্য। এই জন্য ব্যাংক অফ বরোদার আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে ব্যানালিতে আছে, আর এই জন্যই আমরা ব্রাঞ্চে ভিজিট করছি। তার জন্যই আমাদের আজকে বেরোনো ব্যানালির উদ্দেশ্যে। তো বন্ধুরা, অনেকটা রাস্তা আমরা পেরিয়ে চলে এসেছি। আর এই যে এখন আমরা পৌঁছে গেছি ব্যানালি ব্যাংক অফ বরোদার কাছেই। এই যে বাঁ সাইডে যে বিল্ডিংটা দেখছো, নিচেই হচ্ছে ব্যাংক অফ বরোদার যে এটিএম, আর এর ঠিক ওপরেই দোতলায় হচ্ছে এর মেন ব্রাঞ্চ রয়েছে, দোতলায় ওপরে। অবশেষে বন্ধুরা, আমাদের সমস্ত কাজ কমপ্লিট করে আমরা নিউ অ্যাকাউন্ট ওপেনিং করেই বেরিয়ে পড়লাম। সত্যি বন্ধুরা, এখানে ব্যাংক অফ বরোদার স্টাফদের ব্যবহার খুবই ভালো লাগলো। শুধু একটা প্রবলেম, এই ব্যাংকের সার্ভার খুবই খারাপ। এমনও হতে পারে আজ আমরা ব্যাংকে এসেছি, আজই সার্ভার খারাপ ছিল। যাই হোক, এই সার্ভার খারাপের জন্য আমাদের অনেকটাই লেট হয়ে গেল আজ। তো বন্ধুরা, খুবই খারাপ লাগছে, কারণ এই ব্লগটা শুরুতেই তোমাদের বলেছি আজ শিবনিবাস এক্সপ্লোর করব। কিন্তু দেখো বন্ধুরা, সকালে যাওয়ার সময় আবহাওয়া কেমন ছিল, আর এখন কেমন, বৃষ্টিতে পুরো ভিজে গেলাম দুজনে। আজ হয়তো ভগবানও চান না যে আজ শিবনিবাস গিয়ে ব্লগটা করি। সত্যি বন্ধুরা, এমন পরিস্থিতি হবে সেটা আগে থেকে জানতে পারলে তখনই ভিডিওটা করে নিতাম। তবে যাই হোক বন্ধুরা, তোমাদের শুরুতেই কথা দিয়েছিলাম আজ শিবনিবাস এক্সপ্লোর করে দেখাবো, তবে সেটা পারলাম না। খুবই খারাপ লাগছে আমার। তবে খুব তাড়াতাড়ি শিবনিবাসের ব্লগটা আসতে চলেছে, কারণ শিবনিবাস থেকে আমার বাড়ি খুব একটা বেশি দূরে নয়। তাই বন্ধুরা, রোদ ঝলমলে আবহাওয়া দেখেই একটা সুন্দর দিনে শিবনিবাসের ব্লগটা করে তোমাদের দেখাবো। আর দেখো কেমন বৃষ্টি হয়েছিল, আর এইখানেই প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম বৃষ্টিতে। প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো বন্ধুরা, আশা করি আজ তোমাদের ভিডিওটি ভালো লাগেনি, তাই আজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিছুর কথাই আজ বলতে ইচ্ছা করছে না। পুরোটাই আজ তোমাদের উপর ছেড়ে দিলাম। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। তবে শিবনিবাসের ব্লগ অবশ্যই নিয়ে আসবো, সেটা আসতে চলেছে খুব তাড়াতাড়ি।